এ মুসলমান ভাই, চমৎকার একটি ঘটনা। দিল্লি শহরে একটি মিনার দাঁড়িয়ে আছে, সেই মিনারের নাম কুতুবউদ্দিন। এমন একটি মিনার এখনো দাঁড়িয়ে আছে দিল্লি শহরে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন পেয়ারা বান্দা ছিলেন, এমন একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন। তার জীবনের ইতিহাস শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাই, তিনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, মৃত্যুবরণ করবেন, এই মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গেলেন যে আমি কুতুবউদ্দিন যখন দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়া ছেড়ে আমি যখন চলে যাব, অন্ধকার কবরে যখন আমাকে রাখা হবে, তোমরা শোনো, আমি মারা যাওয়ার পর ওই মানুষটা আমার জানাজার নামাজ পড়াইবে, যেই মানুষটার মধ্যে 4টা গুণ আছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ আছে? কয়টা গুণ থাকতে হবে? আরো জোরে বলতে হবে, কয়টা গুণ থাকতে হবে? যার মধ্যে 4টে গুণ আছে, যেই ব্যক্তির মধ্যে 4টে গুণ আছে, এই ব্যক্তিটা কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়তে পারবে, জানাজার নামাজ পড়াইতে পারবে, তাছাড়া কেউ পড়াইতে পারবে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া ছেড়ে চলে গেল। তার সন্তানরা বাবাকে জানাজার নামাজ পড়ানোর জন্য একটি মাঠে উপস্থিত করানো হলো। মুসলমান ভাইরা আবার আল্লাহর ওলি পেয়ারা বান্দা দুনিয়া ছেড়ে যখন চলে যায়, তার জানাজার নামাজে কিন্তু হাজার হাজার মানুষ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমাদের ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি 7 নম্বর হুজুর যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, যখন মৃত্যুবরণ করেছেন, আমরা দেখেছি জামিল মাদ্রাসায় লক্ষ লক্ষ মানুষ হুজুরের জানাজার নামাজ আর এক নজর দেখার জন্য উপস্থিত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়ালিদের সমস্ত আল্লাহর ওয়ালিদের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজ হবে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়ার জন্য। সমস্ত মানুষগুলো লাইন ধরে দাঁড়ায় গেলেন। এ মুসলমান ভাই, কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেলেন। মাঠ ভরা মানুষ, তার সন্তানগুলো এবার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, ও ভাইরা শোনো, আমার বাবা যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার পূর্বে তিনি ওসিয়ত করে গিয়েছেন, যার মধ্যে 4টা গুণ আছে, এই মানুষটা আমার বাবার জানাজার নামাজ পড়াইতে পারবে। সমস্ত মানুষ বলল, কি সেই 4টা গুণ? বলো বলো, তাড়াতাড়ি বলো। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই, 1 নাম্বার শর্ত হলো, 1 নাম্বার গুণ থাকতে হবে, যেই ব্যক্তির জীবনে কোনোদিন তাকবীর উলার সাথে নামাজ ছুটে যায় নাই। বলেন আল্লাহু আকবার। তাকবীর উলার সাথে নামাজ ছুটে যায় নাই, জীবনেও কোনোদিন তাকবীর উলার সাথে নামাজ কি যায় নাই, ছুটে যায় নাই। তাকবীর উলা কি? তাকবীর উলা হলো ইমাম সাহেব যখন বলবেন আল্লাহু আকবার, আপনিও ইমাম সাথে সাথে কি বললেন? আল্লাহু আকবার বললে হাত বাঁধলেন। বলে যার জীবনে তাকবীর উলা ছুটে যায় নাই, নামাজ তো কাজা দূরের কথা, তাকবীর উলা ছুটে যায় নাই, আসেন এমন গুণ থাকলে, এমন গুণের মানুষ থাকলে সামনে আসেন, আমার বাবার জানাজার নামাজ পড়ান। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার শর্ত, কার মধ্যে এই গুণটা আছে যে জীবনে কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই? আল্লাহু আকবার বলেন। এই কথার শোনার সাথে সাথে অর্ধেক মানুষের মাথা নিচে চলে গেছে, মাটির দিকে তাকায় রয়েছে, হিট হয়ে গেছে। বলে কি রে, বলে কি? যার জীবনে নাকি কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। সুন্দরী একটা মেয়ে যদি এই গ্রামের ভিতর দিয়ে হেঁটে যায়, যুবকেরা যদি দেখে, যুবকেরা ওই সুন্দরী মেয়েকে দেখে কত টিটকারি করে। কথা কোন ঠিক কিনা? তাকায় থাকে, তাকায় থাকে, বলে হুজুর একবার তো তাকানো জায়েজ আছে। কথা কোন ঠিক কিনা? বলে যার জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে চোখ যায় নাই, যার জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে খারাপ নজরে তাকায় নাই,
এমন লোক যদি এই মাঠের মধ্যে থাকেন তাহলে সামনে আসেন, আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার, যার জীবনে কোনো দিন তাহাজ্জুদ নামাজ ছুটে যায় নাই, আল্লাহু আকবার বলেন। আপনার আমার জীবনের দিকে তাকাইলে ইচ্ছাকৃতভাবে কত নামাজ ত্যাগ হয়ে গেছে। তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা বলেন ঠিক কিনা? বলে যার জীবনে তাহাজ্জুদ নামাজ ছুটে যায় নাই এমন ব্যক্তি যদি থাকেন, আসেন আমার বাবার জানাজার নামাজটা পড়ায়া যান, আল্লাহু আকবার বলেন। 4 নাম্বার গুণ হলো ওই গুণ যে কিনা আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত পর্যন্ত ছুটে যায় নাই, আল্লাহু আকবার বলেন। আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত, এই সুন্নতটাও ছুটে যায় নাই। এই 4টা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তিটা আজকে আমার বাবার জানাজার নামাজটা পড়াইবে। সেই ব্যক্তিটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজ পড়াইবে, বলে সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো জমিনের দিকে তাকায় আর চোখ থেকে পানি বাহির করে। এমন 4টা গুণ তো আমাদের মধ্যে নাই। আমাদের জীবনে কত গুনাহ, আমাদের জীবনে কত পাপ, আমাদের জীবনে না জানি কত নামাজ ছুটে গেছে। তাহাজ্জুদ নামাজ তো পড়ি না, আসরের নামাজটাও ঠিক মতো পড়ি না, আর তো আসরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ, তাহাজ্জুদ নামাজ তো আমরা পড়ি না। সমস্ত মানুষগুলো নীরব স্তব্ধ হয়ে গেছে আর জীবনের পিছনের দিকে সবাই হারিয়ে গেছে। হাই রে হায়, এটা কেমন শর্ত, এটা কেমন শর্ত! এই শর্ত তো এতগুলো মানুষের মধ্যে কারো থাকার কথা নয়। পুরা মাঠ স্তব্ধ হয়ে গেছে, নীরব হয়ে গেছে। হঠাৎ করে সামনের কাতার থেকে একজন ব্যক্তি, সাধারণ একজন ব্যক্তি, রাজনীতিবিদ, রাজনীতি করে এমন একজন ব্যক্তি সামনে গিয়ে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলেন। বলে না না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এমন একজন আল্লাহর ওলি যার জানাজার নামাজটা বিনা জানাজার নামাজে তাকে দাফন করা যাবে না। যে 4টে গুণের কথা তোমরা বললা, আমার ভিতরে এই 4টা গুণের অধিকারী আমি, আমার ভিতরে এই 4টা গুণ আছে, আল্লাহু আকবার বলেন। আমার ভিতরে 4টা গুণ আছে। বলে কি কি গুণ? বলে আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে যায় নাই, আমি কখনো বেগানা নারীর দিকে তাকায় থাকি নাই, খারাপ নজরে কখনো তাকাই নাই, আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে যায় নাই, তাকবীর উলা ছুটে যায় নাই, আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত পর্যন্ত ছুটে যায় নাই। তখন চোখের পানি ছেড়ে দিয়া শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি, দিল্লি শহরের তিনি একজন শাসক ছিলেন। এ মুসলমান ভাই, একজন শাসক হইয়া তার জীবনে যদি তাহাজ্জুদ নামাজ কাজা না যায়, একজন শাসক হইয়া দেশ পরিচালনা করবার পরেও তার জীবনে যদি কোনোদিন আসরের সুন্নত ছুটে না যায়, তার জীবনে যদি তাহাজ্জুদ নামাজ ছুটে না যায়, তাকবীর উলার সাথে জামাতের সাথে নামাজ যদি ছুটে না যায়, তার জীবনে তাহাজ্জুদ নামাজ যদি ছুটে না যায়, সে দেশ পরিচালনা করেছেন, তারপরও তার ভিতরে 4টা গুণ ছিল। এ মুসলমান ভাই, তিনি জানাজার নামাজ পড়ানোর জন্য রেডি হয়ে গেলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির চেহারা থেকে কাপড়টা সরিয়ে বলে, এ কুতুবউদ্দিন, তুমি তো সারাটা জীবন নেক আমল কইরা কইরা দুনিয়া ছেড়ে চইলা গেলা, সারাটা জীবন নেক আমল করলা, আল্লাহ পাকের প্রিয় বান্দা হইয়া দুনিয়া ছেড়ে চইলা গেলা। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর একটু পরে তুমি আল্লাহ পাকের বানানো জান্নাতের মধ্যে ঢুকবা। এ কুতুবউদ্দিন
কুতুবউদ্দিন মরে যাওয়ার আগে আমি আমার এই জীবনে 4টা কাজ আমি করেছি, তুমি কেন তা প্রকাশ করায়া দিলা? এ কুতুবউদ্দিন, তোমার জানাজা নামাজ আমি পড়াইব, তবে শর্ত হলো কুতুবউদ্দিন কাল হাসরের মাঠে তুমি আমার জন্য একটু শাফায়াত কইরো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটু শাফায়াত কইরো, আল্লাহ পাক যেন আমার জীবনের ভুলগুলো ক্ষমা কইরে দিয়া আল্লাহ পাকের বানানো যেন জান্নাতে দাখিল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আল্লাহু আকবার বলেন। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, কাছে থেকেও দাও না সারা, কাছে থেকেও দাও না ধরা। আল্লাহু আকবার বলেন। কাছে থেকেও দাও না সারা, কাছে থেকেও দাও না ধরা, আমার এই বুকেতে বহিছে খরা, এই বুকেতে বহিছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নেভে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। নারায়ে তাকবীর। আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিনকে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের প্রেম মোহাব্বত যদি অন্তরের মধ্যে পয়দা করতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে যদি থাকে, আমি আল্লাহ এই জমিনের মধ্যে সব চাইতে বেশি তোমাদেরকে ভালোবাসবো। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন
আলামিন এই জমিনের মধ্যে যাকে সবচাইতে বেশি ভালোবাসে, এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যাকে পছন্দ করে, আবার আল্লাহ রব্বুল আলামিন আসমানের ফেরেশতাগুলোকে ডাক দে বলে, ও ফেরেশতা, জমিনের মধ্যে অমুক ব্যক্তিটারে আমি ভালোবাসি, আব্দুর রহিমকে ভালোবাসি, আব্দুল করিমকে ভালোবাসি, আয়েশা নামের মেয়েকে ভালোবাসি, ফাতেমাকে ভালোবাসি। সুতরাং আসমানের ফেরেশতারা যাও যাও জমিনের ফেরেশতাগুলোকে জানায়া দাও, জমিনের ফেরেশতাগুলো যেন অমুক ব্যক্তিটারে ভালোবাসে। আসমানের ফেরেশতাগুলো এবার জমিনের ফেরেশতাগুলোকে ডাক দিয়ে বলে, ও জমিনের ফেরেশতারা শোনো, আল্লাহ রব্বুল আলামিন অমুক ব্যক্তিটারে ভালোবাসে। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে, আমরা জমিনের ফেরেশতারা অমুক ব্যক্তিটারে ভালোবাসি। আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পাইয়া জমিনের ফেরেশতাগুলো অমুক ব্যক্তিগুলোকে ভালোবাসা শুরু করে দেয়। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আর এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসে না, আল্লাহ রব্বুল আলামিন যাকে পছন্দ করে না, আমার আল্লাহ রব্বুল আলামিন আসমানের ফেরেশতাগুলোকে ডাক দিয়ে বলে, জমিনের মধ্যে অমুক ব্যক্তিগুলোকে আমি ভালোবাসি না। ও আসমানের ফেরেশতারা, তোমরা জমিনের ফেরেশতাগুলোকে বলায়া দাও, তারাও জানো অমুক ব্যক্তিগুলোকে ভালোবাসে না। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাইয়া আসমান জমিনের ফেরেশতাগুলো দুনিয়ার মধ্যে অমুক ব্যক্তিগুলোকে ভালোবাসে না। বলি নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহর ভালোবাসা যদি আমরা পাইতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা যদি আমরা পাইতে চাই, জিকির করবার মতো দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা যদি আপনি আমি পাইতে চান, তাহলে কোরআন তিলাওয়াতের দরকার আছে না নাই? আল্লাহ পাকের ভালোবাসা আপনি আমি যদি পাইতে চাই, গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে পড়ে, আপনি আমি যদি যায় নামাজের উপরে দাঁড়িয়ে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করি, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, বলেন তো আল্লাহ রব্বুল আলামিন অমুক ব্যক্তিটাকে ভালোবাসবেন কিনা? তাহাজ্জুদ পড়া ব্যতীত কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না রে মুসলমান। যে যত বেশি আল্লাহ ওয়ালা হইতে চায়, আমাদের বুজুর্গ দিনেরা, আমাদের ওস্তাদরা, জামিল মাদ্রাসার 7 নম্বর হুজুর ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। এ মুসলমান ভাই, যার কারণে আজকে তিনি দুনিয়াতে নাই, কিন্তু গোটা দেশের মানুষ ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহিকে চেনে। কথা কোন ঠিক কিনা? আমাদের বুজুর্গ দিনেরা যারা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আজকে তেনারা নাই, কিন্তু জমিনের মধ্যে তাদের নামগুলো এখনো বাকি আছে। আর একটাই কারণ হলো তাদের জীবনে তাহাজ্জুদ নামাজ, তাদের জীবনে তাহাজ্জুদ নামাজ ছুটে যায় নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি হয়েছে। শুধু জমিনের মানুষ নয়, আসমান জমিনের ফেরেশতাগুলো অমুক ব্যক্তিগুলোকে ভালোবেসেছিল। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে পাইতে চায়, আল্লাহ পাকের ভালোবাসা আমরা যদি পাইতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? এ মুসলমান ভাই, শেষ রাত্রে তাহাজ্জুদ গুজার বান্দা হয়ে যান, শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেন। দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, দুনিয়ার সমস্ত অফিস আদালতের দরওয়াজাগুলো যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রহমতের দরওয়াজাগুলো আস্তে আস্তে খুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন 7ম আসমানে এসে ওই সমস্ত গুনাহগার বান্দাগুলোকে ডাকতে থাকে। যেই সমস্ত বান্দাগুলোর জীবনে অনেক গুনাহ, যেই সমস্ত বান্দাগুলোর জীবনে অনেক পাপ, ওই সমস্ত বান্দাগুলোকে ডাকতে থাকে, এ বান্দা জীবনে অনেক গুনাহের কাজ করেছ, গভীর রজনীতে তুমি আমার কাছে মাপ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ওই সমস্ত অভাবী ব্যক্তিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, এ অভাবী ব্যক্তি, তোমার পেটে খাবার নাই, তোমার বাড়িতে খাবার নাই, চাল নাই, ডাল নাই, দুনিয়ার মানুষের কাছে চাইতে লজ্জা পাও। এ বান্দা সবাই তো ঘুমিয়ে পড়েছে, এ বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাও। আল্লাহ রব্বুল আলামিন অভাবী ব্যক্তিদেরকে ডাকতে থাকে। অভাবী ব্যক্তিগুলো যদি আল্লাহ পাকের কাছে যদি চায়, আল্লাহ রব্বুল আলামিন অভাবী ব্যক্তিগুলোর খাদ্যের ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না? আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে ডেকে বলে, যাদের বিবাহ হয়েছে, যেই সমস্ত যুবকরা বিবাহ করেছেন কিন্তু তাদের স্ত্রীর গর্ভে সন্তান হয় না, কত জায়গায় গেল, কত ঔষধ খাইলো, কত কবিরাজের কাছে গেল, কিন্তু না না, ছেলেরও কোনো সমস্যা নাই, মেয়েরও কোনো সমস্যা নাই, কিন্তু সন্তান হয় না। ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ বান্দা, অনেক জায়গায় তো গেছো, সন্তান পাও নাই, ডাক্তারের কাছে গেছো, সন্তান পাও নাই, সন্তান দেনেওয়ালার মালিক তো আমি আল্লাহ। সন্তান যদি চাইতে হয় আমার কাছে চাও রে বান্দা, আমি আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাই, আমাদের দুঃখ দুর্দশা আমাদের জীবনে আছে না নাই? সকল দুঃখ দুর্দশা, সকল অভাবের মধ্যে চাইবো কার কাছে? আরো জোরে বলতে হবে, চাইবো কার কাছে? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা, দুনিয়া থাকতে তোমরা যদি আমি আল্লাহ পাকের কাছে চাও, বেশি বেশি করে তোমরা যদি নেক আমল করে দুনিয়া ছেড়ে আসতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা, তোমাদের জন্য তো আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এমন কোনো জিনিস নাই সেটা নাই। জান্নাতের মধ্যে আল্লাহ পাকের এত নাজ নিয়ামত, দুনিয়ার কোনো মানুষ যদি জানতো জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এত কিছু রেডি করে রেখেছে, ওই বান্দা ওই বান্দি কখনো গুনাহের কাজ করত না, ওই বান্দা বান্দি কখনো নামাজ ছাড়তো না, ওই মেয়েরা কখনো পর্দা ছাড়তো না, ওই বান্দা বান্দি কখনো চুরি ডাকাতি করতো না, ওই বান্দা বান্দি কখনো গুনাহের কাজ করতো না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে এক একটা যুবকের 70 টাকার হুর দিবেন কে? আরো যদি বলতে হবে, হুর দিবেন কে? এক একটা হুরের চেহারা, দুনিয়াতে যদি এক একটা হুরকে পাঠানো যাইতো, দুনিয়ার সমস্ত মানুষগুলো সে হুরের জন্য পাগলা হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর চেহারারে যুবক, দুনিয়া থাকতে তুমি যদি নিজের যৌবনটাকে হেফাজত করতে পারো, তুমি যদি তোমার এই লজ্জাস্থানকে হেফাজত করতে পারো রে মা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার জন্য আমার জন্য জান্নাতি হুর দান করবেন। বলি সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এমন কোনো জিনিস নাই সেটা নাই। জান্নাতের মধ্যে কত ধরনের ফল, আপনি কোন ফল খাইবেন শুধু বলতে দেরি, গাছ থেকে পেরে জুস হয়ে মুখের মধ্যে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। জান্নাতের মধ্যে কোন পাখির গোস্ত খাবেন শুধু বলতে দেরি, ওই পাখি ভুনা হইয়া মুখের মধ্যে যাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জিহ্বা দিয়ে আমরা কত খাবার খাই, এই দাঁত দ্বারা আমরা চিবাই, কিন্তু জান্নাতের মধ্যে দাঁত দ্বারা চিবানো লাগবে না, অটোমেটিকলি পেটের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাই, জান্নাতি আল্লাহ পাকের কত নাজ নিয়ামত, দুনিয়ার কোনো মানুষ যদি জানতো সে কখনো নামাজ ছাড়তো না। কথা কোন ঠিক কিনা? আমাদের এই সমাজের ভিতরে এমনও কিছু মানুষ আছে বলে, হুজুর নামাজ না পড়লাম ইমান ঠিক আছে। কথা কোন ঠিক কিনা? এ টাটকা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? ইমানটা কেমনে ভালো থাকে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া থাকতে যদি কোনো বান্দা বান্দি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কাল কিয়ামতের দিনে জাহান্নামের মধ্যে 2,88,00,000 বছর জাহান্নামের মধ্যে থাকতে হবে। এ মুসলমান ভাই, জাহান্নামের আযাব যদি
আমরা চোখে দেখতাম, জাহান্নামের আযাব যদি আমরা চোখে একবার দেখতাম, তাহলে কখনো আমরা গুনাহের কাজ করতো না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের মধ্যে সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর থাকার পর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে, জাহান্নামের এক কানিতে গিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম জপবে, আর একটা জাহান্নামের আর এক কানিতে গিয়ে জ্বলতে 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 আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম ধইরা ধইরা ডাকবে। এরকম ভাবে হাজার হাজার বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে যখন আল্লাহ রব্বুল আলামিনের নাম ধরে ডাকবে আর বলবে, আল্লাহ দুনিয়াতে ভুল করেছি, দুনিয়াতে পাপ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এ মুসলমান ভাই, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইবেন, ওই জাহান্নাম থেকে তাকে একটু জাহান্নামের উপরে উঠানো হবে। জাহান্নামের উপরে যখন উঠানো হবে, এ মুসলমান ভাই, ওই জাহান্নামের উপরে ওঠার পর আবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে। আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এমনভাবে আবার ওই জাহান্নামী ব্যক্তিটা আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবে। আল্লাহ রব্বুল আলামিনকে ডাকার পর আল্লাহ পাকের দয়া হবে, মায়া হবে, তাকে জাহান্নামের একটু উপর থেকে তাকে একটু দূরে সরানো হবে। হে মুসলমান ভাই, এরকম ভাবে আযাব খাটতে 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 আল্লাহ পাক সর্বশেষে তাকে জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার থাকতে আমরা যদি জান্নাতে যাইতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আপনি আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পয়গম্বর মেরাজে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে এসেছেন। আল্লাহু আকবার বলেন। হাদিয়া হিসেবে আল্লাহ রব্বুল আলামিন এই নামাজ যদি আপনি আমি পড়ি, এই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারে কি পারে না? আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, 40 দিন পর্যন্ত যদি আমরা জামাতের সাথে তাকবীর উলার সাথে নামাজ আদায় করতে পারি, আপনার নামটা মুনাফিকের খাতা থেকে নামটা কেটে আল্লাহ রব্বুল আলামিন ইমানদারের খাতায় আপনার নামটা লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 40 দিন যদি তাকবীর উলার সাথে নামাজ আদায় করেন, আপনার আমার মনের ভিতরে পরিবর্তন করে দিবেন কে? আরো জোরে বলতে হবে, পরিবর্তন করে দিবেন কে? এ মুসলমান ভাই, আপনি আমি যদি গুনাহ করি, আপনি আমি যদি পাপ করি, আপনি আমি যদি তারপরও নামাজ আদায় করি, এ নামাজ বলবে, এ আল্লাহ পাকের বান্দা বান্দি, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি কেন মিথ্যা কথা বলবা? না না, মিথ্যা কথা বলা যাবে না। কথা কোন ঠিক কিনা? এই নামাজ আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এই নামাজ আপনাকে সব ফাহিশার কাজ থেকে বিরত রাখবে। কথা কোন ঠিক কিনা? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা এখন বলবো, হুজুর আমরা তো দিন রাত অনেক কাজ করি, কাজের মধ্যে ব্যস্ত থাকি, দোকানদারি করি, এই যে ক্ষেত খামার চাষ করি, ধান আসার পর আবার আলু লাগাবো, আবার আলু চলে আসলে আমরা আবার ভুট্টা লাগাবো, ভুট্টা শেষ হয়ে গেলে আর একটা ফসল লাগাবো, সব সময় তো ব্যস্তর মধ্যে থাকি। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে পারি না। এ মুসলমান ভাই, এরকম বাহানা চলবে না। কাল কিয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত বাহানা আপনার আমার শুনবে না। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ভাই, চমৎকার একটি ঘটনা। দিল্লি শহরে একটি মিনার দাঁড়িয়ে আছে, সেই মিনারের নাম কুতুবউদ্দিন। এমন একটি মিনার এখনো দাঁড়িয়ে আছে দিল্লি শহরে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই, আল্লাহ রব্বুল আলামিনের এমন একজন পেয়ারা বান্দা ছিলেন, এমন একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন, তার জীবনের ইতিহাস শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাই,
তিনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, মৃত্যুবরণ করবেন, এই মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গেলেন যে আমি কুতুবউদ্দিন যখন দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়া ছেড়ে আমি যখন চলে যাব, অন্ধকার কবরে যখন আমাকে রাখা হবে, তোমরা শোনো, আমি মারা যাওয়ার পর ওই মানুষটা আমার জানাজার নামাজ পড়াইবে, যেই মানুষটার মধ্যে 4টা গুণ আছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ আছে? কয়টা গুণ থাকতে হবে? আরো জোরে বলতে হবে, কয়টা গুণ থাকতে হবে? যার মধ্যে 4টে গুণ আছে, যেই ব্যক্তির মধ্যে 4টে গুণ আছে, এই ব্যক্তিটা কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়তে পারবে, জানাজার নামাজ পড়াইতে পারবে, তাছাড়া কেউ পড়াইতে পারবে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া ছেড়ে চলে গেল। তার সন্তানরা বাবাকে জানাজার নামাজ পড়ানোর জন্য একটি মাঠে উপস্থিত করানো হলো। মুসলমান ভাইরা, আবার আল্লাহর ওলি পেয়ারা বান্দা দুনিয়া ছেড়ে যখন চলে যায়, তার জানাজার নামাজে কিন্তু হাজার হাজার মানুষ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমাদের ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি 7 নম্বর হুজুর যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, যখন মৃত্যুবরণ করেছেন, আমরা দেখেছি জামিল মাদ্রাসায় লক্ষ লক্ষ মানুষ হুজুরের জানাজার নামাজ আর এক নজর দেখার জন্য উপস্থিত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়ালিদের সমস্ত, আল্লাহর ওয়ালিদের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজ হবে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়ার জন্য। সমস্ত মানুষগুলো লাইন ধরে দাঁড়ায় গেলেন। এই মুসলমান ভাই কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেলেন। মাঠ ভরা মানুষ, তার সন্তানগুলো এবার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, ও ভাইরা শোনো, আমার বাবা যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার পূর্বে তিনি ওসিয়ত করে গিয়েছেন, যার মধ্যে 4টা গুণ আছে, এই মানুষটা আমার বাবার জানাজার নামাজ পড়াইতে পারবে। সমস্ত মানুষ বলল, কি সেই 4টা গুণ? বলো বলো, তাড়াতাড়ি বলো, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই, 1 নাম্বার শর্ত হলো, 1 নাম্বার গুণ থাকতে হবে, যেই ব্যক্তির জীবনে কোনোদিন তাকবীর উলার সাথে নামাজ ছুটে যায় নাই। বলেন আল্লাহু আকবার। তাকবীর উলার সাথে নামাজ ছুটে যায় নাই, জীবনেও কোনোদিন তাকবীর উলার সাথে নামাজ কি যায় নাই, ছুটে যায় নাই। তাকবীর উলা কি? তাকবীর উলা হলো ইমাম সাহেব যখন বলবেন আল্লাহু আকবার, আপনিও ইমাম সাথে সাথে কি বললেন? আল্লাহু আকবার বললে হাত বাঁধলেন। বলে যার জীবনে তাকবীর উলা ছুটে যায় নাই, নামাজ তো কাজা দূরের কথা, তাকবীর উলা ছুটে যায় নাই, আসেন এমন গুণ থাকলে, এমন গুণের মানুষ থাকলে সামনে আসেন, আমার বাবার জানাজার নামাজ পড়ান। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার শর্ত, কার মধ্যে এই গুণটা আছে যে জীবনে কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই? আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার সাথে সাথে অর্ধেক মানুষের মাথা নিচে চলে গেছে, মাটির দিকে তাকায় রয়েছে, হিট হয়ে গেছে। বলে কি রে, বলে কি? যার জীবনে নাকি কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। সুন্দরী একটা মেয়ে যদি এই গ্রামের ভিতর দিয়ে হেঁটে যায়, যুবকেরা যদি তা দেখে, যুবকেরা ওই সুন্দরী মেয়েকে দেখে কত টিটকারি করে। কথা কোন ঠিক কিনা? তাকায় থাকে, তাকায় থাকে, বলে হুজুর একবার তো তাকানো জায়েজ আছে। কথা কোন ঠিক কিনা? বলে যার জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে চোখ যায় নাই, যার জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে খারাপ নজরে তাকায় নাই, এমন লোক যদি এই মাঠের মধ্যে থাকেন তাহলে সামনে আসেন। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার, যার জীবনে কোনো দিন তাহাজ্জুদ নামাজ ছুটে যায় নাই। আল্লাহু আকবার বলেন। আপনার আমার জীবনের দিকে তাকাইলে ইচ্ছাকৃতভাবে কত নামাজ ত্যাগ হয়ে গেছে। জানাজা তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? বলে যার জীবনে তাহাজ্জুদ নামাজ ছুটে যায় নাই, এমন ব্যক্তি যদি থাকেন, আসেন আসেন আমার বাবার জানাজার নামাজটা পড়ায় যান। আল্লাহু আকবার বলেন।
4 নাম্বার গুণ হলো ওই গুণ যে কিনা আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত পর্যন্ত ছুটে যায় নাই। আল্লাহু আকবার বলেন। আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত, এই সুন্নতটাও ছুটে যায় নাই। এই 4টা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তিটা আজকে আমার বাবার জানাজার নামাজটা পড়াইবে। সেই ব্যক্তিটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজ পড়াইবে বলে সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো জমিনের দিকে তাকায় আর চোখ থেকে পানি বাহির করে। এমন 4টা গুণ তো আমাদের মধ্যে নাই। আমাদের জীবনে কত গুনাহ, আমাদের জীবনে কত পাপ, আমাদের জীবনে না জানি কত নামাজ ছুটে গেছে। তাহাজ্জুদ নামাজ তো পড়ি না, আসরের নামাজটাও ঠিক মতো পড়ি না। আর তো আসরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ, তাহাজ্জুদ নামাজ তো আমরা পড়ি না। সমস্ত মানুষগুলো নীরব স্তব্ধ হয়ে গেছে আর জীবনের পিছনের দিকে সবাই হারিয়ে গেছে। হাই রে হাই, এটা কেমন শর্ত, এটা কেমন শর্ত। এই শর্ত তো এতগুলো মানুষের মধ্যে কারো থাকার কথা নয়। পুরা মাঠ স্তব্ধ হয়ে গেছে, নীরব হয়ে গেছে। হঠাৎ করে সামনের কাতার থেকে একজন ব্যক্তি, সাধারণ একজন ব্যক্তি, রাজনীতিবিদ, রাজনীতি করে এমন একজন ব্যক্তি সামনে গিয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার বলেন। বলে না না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এমন একজন আল্লাহর ওলি যার জানাজার নামাজটা বিনা জানাজার নামাজে তাকে দাফন করা যাবে না। যে 4টে গুণের কথা তোমরা বললা, আমার ভিতরে এই 4টা গুণের অধিকারী আমি। আমার ভিতরে এই 4টা গুণ আছে। আল্লাহু আকবার বলেন। আমার ভিতরে 4টা গুণ আছে। বলে কি কি গুণ? বলে আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে যায় নাই, আমি কখনো বেগানা নারীর দিকে তাকায় থাকি নাই, খারাপ নজরে কখনো তাকাই নাই, আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে যায় নাই, তাকবীর উলা ছুটে যায় নাই, আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত পর্যন্ত ছুটে যায় নাই। তখন চোখের পানি ছেড়ে দিয়া শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি, দিল্লি শহরের তিনি একজন শাসক ছিলেন। এ মুসলমান ভাই, একজন শাসক হইয়া তার জীবনে যদি তাহাজ্জুদ নামাজ কাজা না যায়, একজন শাসক হইয়া দেশ পরিচালনা করবার পরেও তার জীবনে যদি কোনোদিন আসরের সুন্নত ছুটে না যায়, তার জীবনে যদি তাহাজ্জুদ নামাজ ছুটে না যায়, তাকবীর উলার সাথে জামাতের সাথে নামাজ যদি ছুটে না যায়, তার জীবনে তাহাজ্জুদ নামাজ যদি ছুটে না যায়, সে দেশ পরিচালনা করেছেন। তারপরও তার ভিতরে 4টা গুণ ছিল। এ মুসলমান ভাই, তিনি জানাজার নামাজ পড়ানোর জন্য রেডি হয়ে গেলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির চেহারা থেকে কাপড়টা সরিয়ে বলে, এ কুতুবউদ্দিন, তুমি তো সারাটা জীবন নেক আমল কইরা কইরা দুনিয়া ছেড়ে চইলা গেলা, সারাটা জীবন নেক আমল করলা, আল্লাহ পাকের প্রিয় বান্দা হইয়া দুনিয়া ছেড়ে চইলা গেলা। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর একটু পরে তুমি আল্লাহ পাকের বানানো জান্নাতের মধ্যে ঢুকবা। এ কুতুবউদ্দিন, মরে যাওয়ার আগে আমি আমার এই জীবনে 4টা কাজ আমি করেছি, তুমি কেন তা প্রকাশ করায়া দিলা? এ কুতুবউদ্দিন, তোমার জানাজা নামাজ আমি পড়াইব, তবে শর্ত হলো কুতুবউদ্দিন, কাল হাসরের মাঠে তুমি আমার জন্য একটু সাফায়াত কইরো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সাফায়াত কইরো, আল্লাহ পাক যেন আমার জীবনের ভুলগুলো ক্ষমা কইরে দিয়া আল্লাহ পাকের বানানো যেন জান্নাতে দাখিল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ভাই, যারা কাজ করেন, কাজের দোহাই দিয়ে নামাজ পড়েন না,
কাজের দোহাই দিয়ে তাহাজ্জুদ পড়েন না, কাজের দোহাই দিয়ে কোরআন তেলাওয়াত করেন না। আমি আজকেই দেখলাম একটি ঘরের ভিতরে পবিত্র কোরআনুল কারীম এমন একটা তাকের উপরে এরকম ভাবে ঝুলানো আছে, ওই কোরআন শরীফটা ময়লা হয়ে গেছে, ওই কোরআন শরীফের উপরে মাকড়সার জাল পড়েছে। এ মুসলমান ভাই, তোমার ব্যবসা বাণিজ্যের সময় হয়ে যায়, তোমার সব কাজ কর্ম করার সময় হয়, কিন্তু আল্লাহ পাকের কিতাব কালামুল্লাহ শরীফ কোরআন, এই কোরআন পড়ার সময় আমাদের হয় না। কথা কোন ঠিক কিনা? এই কোরআন কাল কিয়ামতের দিনে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। কোরআনের হক যদি আমরা আদায় না করি, কোরআন যদি তিলাওয়াত না করি, কাল কিয়ামতের দিনে এই কোরআন আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা কোনোদিন তেলাওয়াত করে নাই, কোরআন পড়ে নাই, আমি কোরআনকে আলমারির উপরে রেখেছিল, কোনোদিন কোরআনকে স্পর্শ করি নাই, আজকে কিয়ামতের দিনে আমি কোরআন তার বিপক্ষে সাক্ষ্য দেই, এই ব্যক্তিটাকে তুমি তোমার বানানো জাহান্নামে নিয়ে যাও বলি নাউজুবিল্লাহ। আর যদি আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের নামাজের পরে সূরাতুল হাশরের শেষের 3 আয়াত তেলাওয়াত করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি আমরা যদি তেলাওয়াত করি, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আপনি আমি যদি তেলাওয়াত করি, এই ব্যক্তিটা মৃত্যু হতে দেরি আল্লাহ পাকের বানানো জান্নাতে যাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আয়াতুল কুরসি তেলাওয়াত করবার দরকার আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি যেই বাড়িতে তিলাওয়াত হবে, যেই ঘরে তিলাওয়াত হবে, যেই দোকানের মধ্যে তিলাওয়াত হবে, ওই বাড়িতে চুরি হবে না, ওই দোকানে চুরি হবে না। কথাটা আপনার আমার নবী আখিরি জামানার পয়গাম্বার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের আয়াতুল কুরসি তেলাওয়াত করবার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বলেন মুসলমান ভাইরা আমার, ফজরের নামাজের পরে সূরাতুল হাশরের শেষের 3 আয়াত যদি আমরা পড়তে পারি, আমরা যদি বলি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আপনি আমি যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের পরে সূরাতুল হাশরের শেষের 3 আয়াত যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহর রাসূল বলেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা 1-2টা ফেরেশতা নয়, 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে সূরাতুল হাশরের শেষের 3 আয়াত পড়ে,
হে মুসলমান ভাই, এই ব্যক্তিটা রাত্রিবেলা যখন ঘুমায়া যাবে, আবার ফজরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত সারাটা রাত আল্লাহ রব্বুল আলামিনের নিযুক্ত ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, ৭০,০০০ ফেরেশতারা ওই ব্যক্তির মাগফিরাত কামনা করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ৫ ওয়াক্ত নামাজের পূর্বে আমরা ওযু করি কি করি না? ওযু করার পরে আমরা যদি আকাশের দিকে তাকিয়ে আমরা যদি কালিমায়ে শাহাদত তেলাওয়াত করি, এ মুসলমান ভাই, কালিমায়ে শাহাদত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, ওযু করার পরে কোন মুসলমান নর নারী আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদত যদি তিলাওয়াত করে, এই ব্যক্তিটা মৃত্যুর পরে আল্লাহ পাকের ৮টা বানানো জান্নাত, আল্লাহ রব্বুল আলামিনের বানানো ৮টা জান্নাত, ৮টি জান্নাতের যে কোনো একটি দরওয়াজা দিয়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল হাসর এবং কালিমায়ে শাহাদত তেলাওয়াত করবার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। সূরাতুল ইয়াসিনের এত পাওয়ার, সূরাতুল ইয়াসিনের এত পাওয়ার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূরাতুল ইয়াসিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করতে থাকে। সূরাতুল ইয়াসিন যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন সমস্ত বিপদ বালা মুসিবত থেকে ওই ব্যক্তিগুলোকে হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আসমানি বালা থেকে হেফাজত থাকবে, জমিনি বালা থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজতে রাখবেন। এ মুসলমান ভাই, রোড অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিগুলোকে হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ।